আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে আপনার ছেলে বলতেছে আপনাদের ভাই। হ্যাঁ, যাই হোক। কোথায় তো এই আর কি, সরি একজন আসছিল এক ভাই লোকেশন জানার জন্য। যাই হোক, হ্যাঁ বাসায় চলে আসলাম। এর বাসায় যাই, তারপরে বলতেছি আপনার। তো জানি বাসায় আসলাম আর কি। যাই হোক, তো আপনারা হয়তো বা, আমি প্রায় অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না। এটা হয়তো বা আপনারা আগের ভিডিওতে ঠিকই জেনে গেছেন। তো এই জিনিসটা, এটা হলো, দেখ, এটা এই ভিডিওতেই বলি, এটাতেই বলি। দেখ, আমি ভাবছিলাম যে মানে আমি অন্য কিছু শিডিউল চিন্তা করছিলাম। দেখ, এটাতেই বলি। আসলে একটা মানুষ আর যতই হোক, মানে শত হইলেও মানুষ তো। আর মানে একটা মানুষ কতই কনসিস্টেন্স মানে ফলো করবে, তাই না? কনসিস্টেন্ট হইতে 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 এই যে প্রায় 2 বছর এই চ্যানেলের বয়স, আপনাদের ভালোবাসায় যতটুক আগাইছি এই পর্যন্ত। আমার শরীর বিগত 2-3 দিন ধরে খুবই খারাপ, মানে এতটাই খারাপ মানে বলার মতো না। জ্বর ছিল, টনসিল ইনফেকশন করছিল। আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি, কথাবার্তা বলতে পারি, মানে ব্যথা ট্যাথা কিচ্ছু নাই। কিন্তু যখন গিলি, ডোক গিলি, মানুষ নর্মালি এরকম গিলে না, কাটা কাটা লাগে, এই জায়গায় কাটা কাটা মনে হয় যে কিছু একটা বাইরে দিছে গলায়, এরকম টাইপ কিছু। তো এটা নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললো যে গলা টনসিলের ইনফেকশন করছে, এই একটা। আর আমার নাক, হাড় অনেক বাঁকা, এই একটা। তো ওইটা আবার একটা আছে, মানে শর্ত আছে, যদি কোনো সমস্যা না হয় বা কোনো অসুবিধা না হয় তাহলে কোনো সমস্যা নাই। যদি অসুবিধা করে বা ব্যথা এরকম টাইপ কিছু, বা শ্বাস নিতে কষ্ট হতেছে, তাহলে এটার সলিউশন একটাই, সেটা হলো অপারেশন। এখন আপনার ওষুধ দিয়ে হাড় সোজা করা পসিবল না। এখন আমি এটা, সে যেভাবে বলছে আমি সেটাই বলতেছি। এখন যদি করা যায় বা কেউ করতে পারে, অনেকে আমি একটু দেখছি, অনেকে মেসাজ করে এরকম একটি করে। বাট আমাকে সে যা বলছে আমি সেটাই বলতেছি। তো আমি চিল, আমার ওরকম করে আমি দেখলাম যে না, আমার সেরকম কোনো অসুবিধা নেই, ট্রাস্ট মি। এরকম না যে আমি অপারেশনের জন্য ভয় পেতেছি, এরকম না, আমার কোনো অসুবিধা নেই। আমি বললাম যে এরকম তো আসলে অপারেশন তো, এই যে আমার সর্দি লেগে থাকতেছে, এটার কারণ কি? বললো যে এটা হচ্ছে জাস্ট তোমার অ্যালার্জি, এই কারণে। আমার চুলকায় অনেক, হাঁচি আসলে থামে না। তো বললো যে মাস্ক ব্যবহার করতে হবে, এই কারণে যে 2 দিন ধরে মাস্ক ব্যবহার করতেছি। আসলে মাস্ক ব্যবহার করে একটা বেনিফিট আমি পাচ্ছি কিছুটা হইলেও। কারণটা কি? বিরক্ত লাগলেও লাভ আছে। কারণ আমি নর্মালি, আমি যদি রাস্তায় বেরোই, হাসি আমার আসবেই, আমি নর্মালি বের হই। আর একটা দুই দুই তিনটের নিচে, 2-3 নিচে থামেই না, ঠিক আছে? তো এই হলো অবস্থা, ঠিক আছে? তো এই কারণেই আপনাদের আকাশ ভাই এই কদিন খারাপ লাগে নিজের কাছে, যে এত দিনে এত কনসিস্টেন্ট থাকার পর
মানে এইভাবে মানে হেলাফেলা হয়ে যেতেছে। এমনও না যে শিডিউল মারা থাকলে ভালো হতো, কিন্তু আমি তো সেই রোজার মাস থেকে আমি ওইভাবে জিনিসটাই করে রাখছি। প্রায় 8টা 9টার মতো ভিডিও আমি ডিলিট করে দিছি, জাস্ট খালি ওই টাইম লাইনটা ঠিক রাখার জন্য, রোজার মাসের আর ঈদের টাইম লাইনটা ঠিক রাখার জন্য। নাহলে তো আমি তো, আমার তো কত ভিডিও থাকে শিডিউলে, আপনাদের কোনো সমস্যাই হতো না। যাই হোক, দোয়া করেন আমার জন্য। আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছি। চেষ্টা করব, আমি পুরোপুরি চেষ্টা করব, ঠিক আছে? কারণ ইনস্টা ইনস্টা করি, ইনস্টা করি, ফেসবুকে ছাড়ি। তারপরে ইনস্টার সাথে থ্রেড ওটা আলাদা আছে, ওইটা সমস্যা নাই, ওইটা হয়ে যায় অটোমেটিক, ওটা কানেক্ট করা। কিন্তু ফেসবুকেরটা তো আর হয় না। যাই হোক, মায়াই ছিল। তো সর্বোপরি কথা হইতেছে, দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। আর যদি একেবারে সেই রকম কোনো অসুবিধা না হয় তাহলে আর অপারেশনের দিক যাব না, ঠিক আছে? যদি সেরকম অসুবিধা না হয়, হাড়টা বাঁকা আছে, ঠিক আছে, অনেক বাঁকা হাড়। ঠান্ডা পানি, তারপরে ঠান্ডা জাতীয় খাবার সব বন্ধ, অ্যালার্জি জাতীয় খাবার যা আছে সব বন্ধ। এইভাবেই চলতেছে। যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই থাক। বেশি কথা বলতে পারবো না, কেবলই কথা বলতে গেলে ওই জায়গা বাজ, ঠিক আছে? তো একটু মেনটেন, সুস্থ হয়েছি, আস্তে আস্তে আবার দেওয়া শুরু করবো ব্লগ, আল্লাহর রহমতে। আল্লাহ হাফিজ।